কালকে সারা দিন পুরো কুয়াশা। তো মাই চ্যানেল, তোমরা কেমন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 9:30 মতো বাজে, আর আমি কিন্তু এখন আছি খাবার টেবিলে। আর আজকে জলখাবারে বানিয়েছি ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। আজকের ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে গেল। ব্রেকফাস্ট শেষ করে এখন চলে এলাম রান্নাঘরে। এবার দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দেব। এখন খুব সুন্দর রোদ উঠেছে, আর আমি এখন আছি কিন্তু রান্নাঘরে। মাছ ভাজা হচ্ছে, আর এখানে লাউ শাক কেটে রেখেছি। লাউ শাক দিয়ে মাছের ঝোল বানাবো। চলো তোমাদের বাইরেটা একটু দেখাই। কালকে সারা দিন পুরো কুয়াশা ছিল, রাতে বৃষ্টি হয়েছে, আর এখনই কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। মাছ ভাজা আমরা হয়ে গেছে। আজ বানাবো লাউ শাক আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর তার মধ্যে বড়িও দেব। খেতে কিন্তু দারুণ লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো বাটিটায় তুলে নেব। বড়ি দিয়ে লাউ শাকের এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। ফোড়নে একটু জিরে দিয়েছি, আর তার মধ্যেই আলুটা ভালো করে ভেজে নিয়ে লাউ শাকটা দিয়ে দিয়েছি। তারপর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে ঝোল দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে জিরের গুঁড়োও অ্যাড করেছি। আর মাছের ঝোলে আমি কিন্তু সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করি। গরম জল দিলে ঝোলের স্বাদটা যেন আরও বেড়ে যায়। লাউ শাক দিয়ে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, আর এখানে আমি এখন বানিয়ে নিচ্ছি কচুর শাক, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। আমার কিন্তু ভারী পছন্দের। আজকে দুপুরে কিন্তু শুধু শাকই হচ্ছে, লাউ শাকের ঝোল, লাউ পাতা বাটা আর কচুর শাক। রান্না শেষ করে এবার ঘরে চলে এলাম। দেখো, সবে কিন্তু রোদ ছিল, এখন আবার পুরো মেঘলা হয়ে এসেছে। এখানকার ওয়েদার জানো তো, এরকম 2 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে। এই সবে দেখলাম রোদ, রান্না শেষ করতে করতেই আবার দেখলাম পুরো মেঘ হয়ে গেছে। আর এই গাছের ফুলটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে। এই ফুলটাতে এই একটা মাত্রই পাপড়ি হয়। চলো এবার তাহলে স্নানটা সেরে নিই। এখন প্রায় 1টা মতো বাজতে গেছে। তাড়াতাড়ি করে স্নানটা সেরে লাঞ্চটাও সেরে নিই। স্নান সেরে এখন কিন্তু খাবার টেবিলে চলে এসেছি। আর এখানে রয়েছে লাউ পাতা বাটা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর তার সাথে রয়েছে রুই মাছ দিয়ে লাউ শাকের ঝোল। আজকে আমাদের বাড়িতে শুধু শাক আর শাক। চলো এবার তাহলে খেয়ে নিই। লাউ পাতা বাটাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। চলো এবার তাহলে লাঞ্চটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু ঘরে বসে আছি। এবার একটু রেস্ট নেব। আর সেদিন জানো তো, বাজার থেকে সরাজেই ব্লুবেরিগুলো নিয়ে এসেছিল টক মিষ্টি খেতে। সেগুলোই এখন খেতে বসলাম, না খেলে তো আবার নষ্ট হয়ে যাবে। এখন সন্ধে 7টা মতো বাজে, আর আমি কিন্তু এখন চলে এলাম রান্নাঘরে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর বাসন মাজা হয়েছিল না, তাই এখন বাসনগুলো মেজে নেব। আর ওদিকে স্বরাজ কিন্তু এখন মাংস রান্না করছে। ফ্রিজে অনেক দিন ধরে চিকেন রয়েছে। ও বলল আজকে শুক্রবার, কালকে তো আর অফিসের জন্য তাড়া নেই, আজকেই তাহলে মাংসটা রান্না করে নিই।
তাই ও আলু, পেঁয়াজ, রসুন সব এখন ছাড়িয়ে নিচ্ছে আর আমি ঝটফট করে বাসনগুলো মেজে নিই। চলো চলো দেখা যাক মাংস রান্না কত দূর। এখন কিন্তু প্রায় 7:45 মতো বাজতে গেছে আর ঘর দিয়ে কিন্তু পুরো মাংসের গন্ধ বেরিয়ে গেছে। দেখো স্বরাজবাবু এখানে মাংসটাকে ভালো করে কষে নিচ্ছে। মাংসের সাথে স্বরাজের ইচ্ছে হলো ব্রাউন রাইস খেতে, তাই এখনও ব্রাউন রাইসটাও একপাশে বসিয়ে দেবে। এখন রাত 9:15 মতো বাজে। ডিনার শেষ করে এখন দেখছি টিভি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।